প্লটিং স্টার্ট করার জন্য প্রথমে ম্যাথপ্লটলিব লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট matplotlib.pyplot as plt। প্লটিং এর সিনট্যাক্স টু বি অনেস্ট একটাই, বাকিগুলা রিলেভেন্ট না। The syntax is plt.plot x একটা অ্যারে y একটা অ্যারে। নাও টেমপ্লেটেও যেসব কোড দেখানো আছে বেসিক্যালি লিনস্পেস ইউজ করছে এন্ড ডিফারেন্ট লাইন্স আছে, বাট মেইন ফাংশন হচ্ছে এটাই plt.plot। বাকি যত লাইন্স আছে সব হচ্ছে এই এক্স অ্যারেটা আর ওয়াই অ্যারেটা রেডি করা। বেসিক্যালি এক্স অ্যাক্সিসে কি ভ্যালু বসানো হবে এন্ড ওয়াই অ্যাক্সিসে কি ভ্যালু বসানো হবে। ফর এক্সাম্পল আমি যদি ব্রুট ফোর্সে কিছু ভ্যালু নেই 1 2 3 আর ওয়াই এ নেই 4 5 6, দেন plt.plot যদি এখানে শো করা হয়, this will produce this line. নাও এখন নামপাই পলিনোমিয়াল নিয়ে কাজ করি, সো আই ওয়ান্ট টু প্রিন্ট এ পলিনোমিয়াল, একটা ফাংশন এটাকে প্রিন্ট দিতে চাই। সো ফর এক্সাম্পল একটা ফাংশন নেই, 3x⁴ প্লাস 5x² প্লাস x+2, র্যান্ডম একটা ফাংশন জাস্ট। সেই ফাংশনটাকে যদি প্লট করতে চাই দেন অবভিয়াসলি একটা পলিনোমিয়াল ক্লাস নিতে হবে, এফ দিয়ে ডিফাইন করি, কোএফিসিয়েন্ট গুলো দিতে হবে 0 ডিগ্রি থেকে স্টার্ট করে কোএফিসিয়েন্ট নিতে হবে। সো ইন দিস কেস ইট উইল বি 2 1 5, 3 এর কোনো পাওয়ার নাই এন্ড দেন 4 এর পাওয়ার 3। এটা হচ্ছে পলিনোমিয়ালটা 2 1 5 0 এন্ড 3। এই পলিনোমিয়ালটাকে যদি প্রিন্ট দিতে চাই, এখন এক্স এর 10টা ভ্যালুর জন্য প্রিন্ট দিতে পারি, এক্স এর 5টা ভ্যালুর জন্য প্রিন্ট দিতে পারি অবভিয়াসলি। সো এখানে আমি এক্স এর 5টা ভ্যালুর জন্য প্রিন্ট দিই। সো এক্স এর ভ্যালু 1 2 3 4 5 এর জন্য ওয়াই এর ভ্যালু বের করতে যাবো। সো ওয়াই এর ভ্যালুর জন্য আমার পলিনোমিয়ালটা কল দিতে হবে এক্স। সো আমি এখানে এক্স এর 5টা ভ্যালু পেয়ে গেলাম, ওয়াই এর 5টা ভ্যালু পেয়ে গেলাম। এট দ্য এন্ড অফ দ্য ডে প্লট করার ফাংশন হচ্ছে plt.plot। বাকি যত লাইন্স আছে সব হচ্ছে বেসিক্যালি এক্স আর ওয়াই কে রেডি করা। আর এক্স আর ওয়াই কে রেডি করা ল্যাবে দেখানো হয়েছে অলরেডি, কিভাবে বিভিন্ন ফাংশন কল দিতে হয়। সেটা রান দিয়ে দেখি। ওকে, এরকম একটা ফাংশন পাইছি। ফাংশনটা দেখে একটু মনে হইতেছে যে কাইন্ড অফ স্মুথ না, খাঁজ কাটা অথবা জ্যাগেড অথবা যেটা বলে না কেন স্মুথ না ফাংশনটা। সো দ্যাটস ওয়ার লিনস্পেস কামস ইন। কেন স্মুথ না? কারণ এখানে আমরা 5টা ভ্যালু নিয়ে কাজ করতেছি, 1 2 3 4 এন্ড 5। এই 5টা ভ্যালু নিয়ে কাজ করতেছি এন্ড plt.plot এই 5টা পয়েন্টকেই জাস্ট জোড়া লাগাচ্ছে। সো 1 থেকে 2 এর মাঝখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে জোড়া লাগাচ্ছে, 2 থেকে 3 এর মাঝখানে যে পয়েন্ট আছে পয়েন্টটাকে জোড়া লাগাচ্ছে। এই জন্য প্লটটা স্মুথ হচ্ছে না। সো হাউ ক্যান উই মেক দিস প্লট স্মুথ? যদি প্লটটাকে স্মুথ বানাইতে চাই তাহলে নিতে হবে অনেকগুলো ভ্যালু এক্স এর। সো এখানে 5টা ভ্যালু নিছি, মেবি 50টা ভ্যালু নিলে আরো প্লটটা স্মুথ হইতো। সো এখানেই আসে লিনস্পেসটা। সো লিনস্পেসের জন্য প্রথমে নিতে হবে ইম্পোর্ট numpy as np। লিনস্পেস একটা ভ্যালুর মাঝখানে অথবা একটা রেঞ্জের মাঝখানে অনেকগুলো ভ্যালু নেই। সো এখানে 5টা ভ্যালু নেওয়া হয়েছে 1 থেকে 5 পর্যন্ত। এখানেও 1 থেকে 5 পর্যন্ত রেঞ্জে 100টা ভ্যালু নিয়ে কাজ করব। সো np ডট linspace which is linear space 1 থেকে 5 রেঞ্জের ভিতরে থাকবো, বাট দিস টাইম 100টা ভ্যালু নিব। তো এখন যখন আমি এফ এর ভিতরে এক্সটা পাস করব তখন ওয়াই এর জন্য 100টা ভ্যালু পাবো। প্লটের জন্য সিনট্যাক্স একটাই, plt.plot। রান দিয়ে দেখি। এই যে এখন একটা স্মুথ প্লট পাওয়া যাচ্ছে, বিকজ আগের বার 1 থেকে 5 এর ভিতরে 5টা ভ্যালু নেওয়া হয়েছিল। সো 5টা ভ্যালুর কারণে গ্রাফটা স্মুথ আসে নাই। এবার 1 থেকে 5 এর মাঝখানে 100টা ভ্যালু নেওয়া হয়েছে। দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ লিনস্পেস। এই জন্য লিনস্পেস ইউজ করা হয় প্লটটাকে স্মুথ করার জন্য। আর একটা কোশ্চেন হইতে পারে রেঞ্জটা কত নিব। ওয়েল কোশ্চেনে বলা থাকে যে রেঞ্জটা কত নিতে হয়। এই রেঞ্জের ভিতরে কয়টা ভ্যালু নিব? এখানে তো 100টা ভ্যালু নিছি।
সো যতক্ষণ প্লটটা স্মুথ না হবে ততক্ষণ বাড়ায় বাড়ায় টেস্ট করবেন। তো একবার 200 দিয়ে, একবার 300 দিয়ে, অথবা সামটাইমস 50 দিয়েও কাজ করতে পারে। সো দ্য এন্ড গোল ইজ মেকিং দ্য গ্রাফ স্মুথ। এখানে ভ্যালু বাড়াইলে সমস্যা নাই। নাও লেটস লুক এট সাম এক্সাম্পল অফ গ্রাফস টেমপ্লেট থেকে। ওকে, গ্রাফের এক্সাম্পল। সো এখানে হারমাইট ডিটারমাইন করা আছে। এট দ্য এন্ড অফ দ্য ডে এখানে দুইটা জিনিস প্লট করা হয়েছে, দুইটা ফাংশন প্লট করা হয়েছে, এই জন্য দুইবার পিএলটি ডট প্লট। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে জাস্ট ম্যাটার করে এক্স এর ভ্যালু এন্ড ওয়াই এর ভ্যালু। এখানে এক্স এর ভ্যালু এন্ড ওয়াই এর ভ্যালু। টেস্ট এক্স আর টেস্ট ওয়াই এর জন্য লিনস্পেস দিয়ে 50টা এক্স এর ভ্যালু নেওয়া হয়েছে। তারপর এনপি ডট সাইন দিয়ে এই 50টা ভ্যালুর সাইন বের করা হয়েছে। দেন সাইনের গ্রাফটা প্রিন্ট করা হয়েছে। অ্যান্ড আফটার দ্যাট এখানে একটা কনফিউশন লাগতে পারে যে ডেটা জিরো অ্যান্ড ডেটা ওয়ান এখানে কি জিনিস। এফ থ্রি ডট লিনস্পেস এটা একটা উইয়ার্ড সিনটেক্স। এটা আপনাদের কনফিউজিং লাগতে পারে, বাট তাও একটু দেখাই দিয়ে রাখি। এফ থ্রি হচ্ছে এখানে একটা অবজেক্ট অথবা একটা পলিনোমিয়াল। পলিনোমিয়াল ডট লিনস্পেস, এখানে কিন্তু নাম্পাই ডট লিনস্পেস না, পলিনোমিয়াল ডট লিনস্পেস। এন ইকুয়াল টু 50 দেওয়া হয়েছে, ডোমেইন দেওয়া হয়েছে -3 থেকে +3। সো বেসিক্যালি এখানে করবে কি, আহ 50টা ভ্যালু নেবে -3 থেকে +3 পর্যন্ত, এবং এই 50টা ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করবে। সো বেসিক্যালি ডেটার ভিতরে দুইটা লিস্ট থাকবে। এই ডেটার ভিতরে দুইটা লিস্ট থাকবে। জিরো ইন্ডেক্সে থাকবে এক্স এর লিস্টটা, এই যে জিরো ইন্ডেক্সে থাকবে এক্স এর লিস্টটা, আর ওয়ান ইন্ডেক্সে থাকবে ওয়াই এর লিস্টটা। বাট ইনস্টেড অফ দ্যাট ইউ ক্যান জাস্ট ইউজ টু সেপারেট ভ্যারিয়েবলস। ফর এক্সাম্পল, এক্স ইকুয়াল টু এনপি ডট লিনস্পেস, এক্স এর 50টা ভ্যালু, ওয়াই ইকুয়াল টু এফ থ্রি ব্র্যাকেটের ভিতরে এক্স। দুই লাইনেও করা যায়, এই সিনটেক্সটা যদি একটু ডিফিকাল্ট লাগে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে all of these codes are preparing the x and y values. প্লটের জন্য ফাংশন হচ্ছে plt.plot। সামটাইমস আপনারা কালার নামে কিছু প্যারামিটার দেখে থাকেন, সামটাইমস আপনারা লেজেন্ড নামে কিছু প্যারামিটার দেখে থাকেন। বাট ফর দিস টেস্ট এটা রিলেভেন্ট না, ফর কোডিং এক্সাম এটা রিলেভেন্ট না। ফর নাও জাস্ট প্লটটা শো করতে পারলেই হলো, গ্রাফটা শো করতে পারলেই হলো, লেজেন্ড দেখাতে হবে না। বেসিক্যালি এখানে যদি লেবেল অ্যাড করে দেন, হ্যাঁ, এক্সাম্পল, এই যে লেবেল যদি অ্যাড করে দেন একটা প্লট করার সময়, তখন এখানে লেবেলটা অ্যাড হয়ে যাবে বেসিক্যালি। তো এখানে আরেক ধরনের সিনটেক্স ইউজ করা হয়েছে, আরেকটা উইয়ার্ড সিনটেক্স। এটা হচ্ছে পিএলটি ডট সাবপ্লটস ফিগার আর এক্স। এখানে পিএলটি ডট প্লট ইউজ না করে এক্স ডট প্লট ইউজ করা হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেম জিনিসই। সো আপনাদের মাত্র আগে যা দেখানো হলো পিএলটি ডট প্লট, এই জায়গায় এক্স ডট প্লট ইউজ করলেই হবে। সিনটেক্সটা অলমোস্ট সিমিলার, আরেকটা সেলে দেখাই। সো এই ক্ষেত্রে ফিগার নামে একটা ভ্যারিয়েবল নেই, ax bx অথবা এনিথিং ভ্যারিয়েবল নিতে পারেন, plt ডট সাবপ্লটস। নর্মাল আমাদের ল্যাবে যেই নর্মাল প্লটিং ইউজ করা হয়, এখানে অ্যাকচুয়ালি সাবপ্লটস লাগে না। সাধারণত মাল্টিপল হিস্টোগ্রামস এন্ড একই গ্রাফের ভিতরে অথবা একটা ইমেজের ভিতরে মাল্টিপল ফাংশন ড্র করার জন্য অথবা মাল্টিপল গ্রাফ ড্র করার জন্য সাবপ্লটটা লাগে। বাট পিএলটি ডট প্লট জাস্ট নর্মাল প্লটিং এর জন্য একটা অ্যাক্সেসের ভিতরে মাল্টিপল প্লট করতে পারে। বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, এখানে যদি পিএলটি ডট প্লট দিয়ে র্যান্ডম কিছু এক্স এন্ড ওয়াই ভ্যালুস এর লিস্ট নেই, সো 1 2 3 অ্যান্ড 4 5 6, এটা যদি রান দিয়ে দেখি, সো একটা ইমেজের ভিতরে দুইটা প্লট হচ্ছে পিএলটি ডট প্লটে। বাট এটা হচ্ছে নর্মাল লাইন প্লটের জন্য কাজ করবে। যদি হিস্টোগ্রাম এন্ড আদার প্লটের জন্য যান, তখন পিএলটি ডট প্লট দিয়ে একটা ইমেজে দুইটা প্লটিং হয় না।
এই জন্য পিএলটি ডট সাবপ্লটের সিনটেক্সটা ইউজ করা হয়, বাট এটা রেলেভেন্ট না। আপনারা পিএলটি ডট প্লট ইউজ করলেই হবে। এই সিনটেক্সটা হইতেছে সেম জিনিস, এক্স আর ওয়াই এর ভ্যালু প্রথম রেডি করতে হবে। তো আগের কোডটা রিইউজ করি এক্স আর ওয়াই এর ভ্যালু রেডি করার জন্য। এটা অলমোস্ট টেমপ্লেটের মতো মুখস্থ করলেই হবে। সো এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু রেডি করা হইলো। এক্স আর ওয়াই এর ভ্যালু রেডি করার পর এ এক্স ডট প্লট, ইন দিস কেস পিএলটি না, এ এক্স ডট প্লট। এক্সটা কোথেকে আসছে? এখান থেকে আসছে। বাট আবারও বলতেছি, লিনিয়ার প্লটের ক্ষেত্রে অথবা নর্মাল প্লটের ক্ষেত্রে একটা অ্যাক্সেসের ভিতরে এখানে দুইটা প্লট করতে পারতেছি। সো পিএলটি ডট প্লটের ক্ষেত্রে একটা অ্যাক্সেসের ভিতরে দুইটা প্লট করতে পারতেছি। সো এই ল্যাব এক্সামের জন্য পিএলটি ডট প্লট ইউজ করলেও হবে। যখন আপনারা ডাটা সায়েন্স করবেন, হিস্টোগ্রাম আসবে, আরো ডিফারেন্ট প্লট আসবে, তখন দেখবেন একটা ইমেজের ভিতরে মাল্টিপল প্লট করা যায় না সাব প্লটটা ইউজ না করলে। বাট ফর নাও ইউ ক্যান ইউজ হোয়াট এভার সিনটেক্স ইউ ওয়ান্ট, প্লটটা শো করতে পারলেই হলো। এক্স আর ওয়াই ভ্যালুটা পাস করি, এন্ড প্লট হয়ে যাবে। সো প্লটিং এর সিম্পল, আরেকবার জাস্ট রিপিট করি। প্লটিং এর মেইন সিনট্যাক্সটা হচ্ছে এ এক্স ডট প্লট। এখানে আপনি লেবেল অ্যাড করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। লেবেল এখানে আমি এ এস ডি র্যান্ডম একটা লেবেল দিই, তাহলে লেবেল শো করবে। লেবেল আগে শো করবে না, এখানে একটা এ এক্স ডট লেজেন্ড কল করতে হবে। এই যে, তাহলে লেবেলটা শো করবে, লেজেন্ড আর কি। বা এটাও ম্যান্ডেটরি না। দিনের শেষে যে জিনিসটা আপনাদের জানতে হবে, এ এক্স ডট প্লট অথবা পিএলটি ডট প্লটের ভিতরে এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাস করা। আর আপনাদের টেমপ্লেটে এই পিএলটি ডট প্লট অথবা এক্স ডট প্লট বাদে যত কোড আছে সবগুলা জাস্ট এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে প্রিপেয়ার করা। প্লটের জন্য এই লাইন বাদে আর কিচ্ছু লাগবে না। দ্যাটস ইট।